বিসমিল্লাহির রহমানির রহিম। সব কমপ্লিট, ভাড়াও করেছে ওদের ব্যানার, কিন্তু গত দিন বন্ধ করে দিয়েছে। যারা বন্ধ করে দিয়েছে, আপনি ক্ষমতা দেখানোর জায়গা পান না, ক্ষমতা দেখানোর আপনারা জায়গা নেই। মদের অনুষ্ঠান যেখানে হয় ওগুলো বন্ধ করেন, যাত্রা হয় যেখানে মেয়েদের উলঙ্গ নাচ হয় ওইটা বন্ধ করেন, যারা সুদ খায় আইন পাস করে সুদ বন্ধ করেন, যারা ঘুষ খায় আপনি নিজে ওইটা বন্ধ করেন। আইন করেও বন্ধ করার জায়গা পাচ্ছে না। তাফসীর উল্টা পাল্টা বোঝায় মানুষ আপনাকে, আপনার বিবেক নেই। আমার নামে লোকে যার কাছে যে বলেছে উনি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, আপনি একজন প্রতিনিধি, 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব আপনার মাথার উপরে। আপনার মাথার কি, মাথার ভেতর কি আছে? আপনি এই কথা শোনার পরে বিশ্বাস করলেন? একটু খোঁজ নেওয়া যায় না? দেখি ওর বয়স কেমন। 26 বছরের মানুষ যদি দেশের রাজাকার হয়, তো এই দেশের রাজাকার বাদ দিয়ে আছে কি? আসলে মূল কথা হচ্ছে, ভোট দিয়ে যদি এমপি বানানো লাগতো এই কথা বিশ্বাস করতে। কথা আসলে বলতাম না। কি আশ্চর্য, আর 4-5 দিন আছে আর আপনি এখন ওদের সব কমপ্লিট বলছে না, হতে দেব না, আমি ক্ষমতায় আছি, হতে দেব না। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। রক্তের ভেতর আল্লাহ যদি ক্যান্সার লাগিয়ে দেবে, 14 বংশ বিক্রি করে ওর সাথে পয়সা। কোরআনের মাহফিলে বহুত দোয়া করে দিলাম, এই বাংলাদেশে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট এই কাজগুলো করে আল্লাহ যেন ক্যান্সার দিয়ে মারে। আমি আসলে বর্গ আমি করি না, কিন্তু বাধ্য হয়ে করা লাগবে। আপনি ক্ষমতা দিয়েছে, তাতে কি হয়েছে? ক্ষমতা দেখানোর জায়গা পাচ্ছেন না। আগে থেকে আপনি বলতে পারতেন, 15 দিন 20 দিন আগে বলতে পারতেন যে করতে দেব না। সব কমপ্লিট, এখন 2 দিন আগে মানা করবেন? আপনি কি মগের মূল্য না? কোরআনের মাহফিলে হাজার মানুষ নিয়ে বদদোয়া করে গেলাম, যারা এই কাজে লিপ্ত, আল্লাহ যেন তাদের ছাড় দেয়, ছেড়ে না দেয়, একটাও যেন ঈমান না পায়, সব যেন বেঈমান হয়ে মারা যায়। রাশেদ খান মেননের শয়তান যেমন মারা গেলে জানাজা পড়া বাংলার জমিনে নিষেধ, এরকম যারা কোরআনের তাফসীর মাহফিলের বিরুদ্ধে আছে, এরা মারা গেলে জানাজা দেবেন না। 5টা আরো করে দেখেন, শয়তান সব রেডি হয়ে যাবে। এই মাহফিলটা যারা বন্ধ করে দিয়েছেন, এই আয়াত অনুযায়ী আসমানের দরজা আপনার জন্য বন্ধ। বাবের বহুবচন আবওয়াব, আপনার জন্য একটা দরজা খোলা হবে না। যদি দরজা আপনার জন্য খোলে, তাহলে কোরআন শরীফ মিথ্যা। নাউজুবিল্লাহ মানে কিসের নাউজুবিল্লাহ? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই লোকটা জান্নাতেও যেতে পারবে না। ও শুধু একা না, ওর পেছনে যারা কল কাটি নাড়িয়েছে তারাও। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। এখানে সূচের কথা আর উটের কথা কেন দিলেন? কারণ এই আয়াতটা যেহেতু নারী পুরুষ সবার জন্য, সূচের সাথে সম্পর্ক মেয়েদের, সুতার সাথে কাদের সম্পর্ক? আর জামাল মানে উট, উটের সাথে সম্পর্ক পুরুষের। উট নাড়াচড়া করা, খাবার দেওয়া, চড়ানো, এগুলো দায়িত্ব পুরুষের। আর সুতা দিয়ে সেলাই করা, কাজ করা কাদের? আল্লাহ তাআলা নারী পুরুষকে উদ্দেশ্য করে জানিয়েছেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের আয়াত যারা মিথ্যা প্রতিপন্ন করে বিশ্বাসে এবং কর্মে, এদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া রকম অসম্ভব।